আজকে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার 2 কঠিন ও তরল পদার্থের প্রসারণ এর লেকচার 1 বলবো। তো লেকচার 1-এ আজকে কঠিন পদার্থের প্রসারণ সম্বন্ধে শুধু কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ এবং তাদের প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্কটা আমি আলোচনা করব। তো প্রথমে আসি, দৈর্ঘ্য প্রসারণটা কি জিনিস। দৈর্ঘ্য প্রসারণ বা লেন্থ যে এক্সপানশন করে, দৈর্ঘ্য আর লেন্থ এক্সপানশন, দৈর্ঘ্য প্রসারণটা কি জিনিস। আমরা জানি যে কোনো মেটাল সেটা ধাতু হোক, ধাতুর তৈরি যে কোনো মেটাল হিট দিলে বা তাপ দিলে সেটা এক্সপানশন করে। যেমন এটা যদি মেটালের হতো, এটা যদিও প্লাস্টিকের, এটা যদি মেটালের হতো বা কোনো ধাতুর তৈরি হতো, যেমন লোহার রড বা তামা বা অ্যালুমিনিয়াম যে কোনো কিছুর হতো, বা পিতল, ইনভার যে কোনো ধাতুর তৈরি হতো, এটাকে যদি আমি তাপ দিই তাহলে তাপ দেওয়ার ফলে কি হবে, এ দৈর্ঘ্যে কিছুটা বাড়বে, মানে এর কিছুটা দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে তাপ দেওয়ার ফলে আমরা আগের চ্যাপ্টারে জেনেছি, থার্মোমিটার চ্যাপ্টারে জেনেছি, তাপের ফলে তাপমাত্রার পরিবর্তন হয়। তাহলে তাপমাত্রা যতটা বাড়বে সেই অনুযায়ী এর দৈর্ঘ্য প্রসারণ কিছুটা বাড়বে। তাহলে এখন আমি দেখব যে তাপমাত্রার সঙ্গে এর দৈর্ঘ্য প্রসারণ কতটা বৃদ্ধি পায়, মানে তাপমাত্রা কতটা বাড়ালে এর দৈর্ঘ্য প্রসারণ কিরকম ভাবে বৃদ্ধি পায়। তো প্রথমে আমি একটা রড নিয়ে নিচ্ছি, একটা রড নিলাম, এই হচ্ছে একটা রড বা দণ্ড নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে L1। একটা রড নিলাম বা দণ্ড নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে L1। এবার এই রডটাকে যদি আমি তাপ দিই, এই রডটাকে, তাহলে এর দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি হবে। এর দৈর্ঘ্য বৃদ্ধি ধরে নিলাম, অন্য পেন দিয়ে করি, ধরে নিলাম এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এই রেড পোর্শনটা এতটুকু ওর দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তো এবার তার পুরো দৈর্ঘ্য হলো L2। তাহলে তাপ দেওয়ার আগে তার অরিজিনাল লেন্থ ছিল বা প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, তাপ দেওয়ার পরে তার দৈর্ঘ্য হলো L2, L1 থেকে বেড়ে হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হলো, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো L2 মাইনাস L1। তাহলে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা L2 মাইনাস L1 কার সঙ্গে সমানুপাতিক? L2 আমি এখানে লিখবো যে দৈর্ঘ্য বৃদ্ধি, আমি সব লিখবো না, লিখলে অনেক বেশি সময় চলে যাবে। দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 এটা সমানুপাতিক হচ্ছে L1 এর সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে হচ্ছে কি, এই রডটা বা এই দণ্ডটা যতটা বড় হবে তার দৈর্ঘ্য ততটাই বাড়বে। যখন উষ্ণতা স্থির থাকে, যখন টেম্পারেচার ফিক্সড, মানে কি বলবো, যখন উষ্ণতা স্থির বা টেম্পারেচার ফিক্সড থাকবে, মানে এটা হচ্ছে ধরে নিলাম একটা রড আছে যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার যার দৈর্ঘ্য। তো একে যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, মানে 30 ডিগ্রি, এখন পরিবেশের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমি যদি ধরি, তো একে যদি আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, মানে 10 ডিগ্রি যদি আমি অ্যাডিশনাল টেম্পারেচার দিই, তাহলে এর বৃদ্ধি যদি আমি 2 সেন্টিমিটার হয়, তাহলে যদি এরকম একটা রড নেই যার দৈর্ঘ্য এত বড়, বা হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে তাকেও যদি ওই 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু 2 সেন্টিমিটার হবে না, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় 5 সেন্টিমিটার বা 7 সেমি হতে পারে। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে রড বা দণ্ডের দৈর্ঘ্য যতটা বাড়বে তার দৈর্ঘ্য বৃদ্ধিটাও ততটা হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে। আবার দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হয়, যখন
L1 ফিক্সড, ইনিশিয়াল লেন্থ ফিক্সড থাকে, অরিজিনাল লেন্থটা মানে হচ্ছে ধরে নিলাম এই রডটা যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 20 সেন্টিমিটারের রড, এটাকে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই তাহলে এর যদি দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার হয়, এখানে একে যদি আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই, মানে এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড ঘরের তাপমাত্রা, যদি আমি এটাকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে কিন্তু যে 2 সেন্টিমিটার বাড়বে না, এটা হয়তো 10 সেন্টিমিটার বেড়ে গেল। বোঝা গেল? তাহলে দুটো জিনিস হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1টা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রাথমিক দৈর্ঘ্যটা যত বড় হবে তার দৈর্ঘ্য বৃদ্ধি তত বেশি হবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে L2 মাইনাস L1, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, উষ্ণতা যত বাড়াবো তার দৈর্ঘ্য বৃদ্ধিও ততটা হবে। দুটোকে একত্রিত করলে আমি পাবো L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক হচ্ছে L1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো? L2 মাইনাস L1 ইকুয়াল টু সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি উঠিয়ে দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। সমানুপাতিক ধ্রুবকটা কি, বা আমি লিখতে পারি L2 মাইনাস L1 এটা ইকুয়াল টু, সমানুপাতিক ধ্রুবকটাকে আমি আলফা লিখলাম, ঠিক আছে? সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিলে একটা ধ্রুবক নিতে হয়, তো এক্ষেত্রে আমি সমানুপাতিক ধ্রুবকটাকে আলফা নিলাম, তাহলে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1 থাকলো, ঠিক আছে? তাহলে বা L1টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, L2 ইকুয়াল টু L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, বা L2 ইকুয়াল টু L1 যদি আমি কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে এটাই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির মধ্যে সম্পর্ক, প্রাথমিক দৈর্ঘ্য আর অন্তিম দৈর্ঘ্য, ইনিশিয়াল লেন্থ আর ফাইনাল লেন্থের মধ্যে রিলেশন হচ্ছে এটাই। প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, কিছু পরিমাণ তাপ দিলাম বা তাপমাত্রা দিলাম, তাপমাত্রা দেওয়ার জন্য এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, বা এটা হচ্ছে L2 দৈর্ঘ্যে পৌঁছালো, তাহলে L2টা কত হবে, L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তো এখান থেকে আমি আসলাম। তো এবার এই সমীকরণটাকে আমি একটু শর্ট ফর্মে লিখি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম, একটু পরেই আমার কাজে লাগবে। 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিই। আবার এটাকে এরকম ভাবেও লেখা যায়, ধরে নিলাম এখানে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, প্রাথমিক উষ্ণতা ছিল T1, অন্তিম উষ্ণতা হলো T2, তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো T2 মাইনাস T1। প্রাথমিক উষ্ণতা ধরে নিলাম ঘরের উষ্ণতা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম উষ্ণতা করলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতা বাড়ালাম, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো, 50 থেকে 30 বাদ, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো উষ্ণতা বৃদ্ধি। তো তাহলে এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T1, T2 মাইনাস T1 ইকুয়াল টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে গেল, ঠিক আছে? এবার L2 ইকুয়াল টু L1 ইন্টু এটা, ঠিক আছে? তো এবার আমি ধরে নিলাম যে উষ্ণতা বৃদ্ধিটা মানে T2 মাইনাস T1 ইকুয়াল টু T, আমি ধরে নিলাম উষ্ণতা বৃদ্ধি T ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। প্রাথমিক দৈর্ঘ্য ছিল L0, L0টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ছিল, মানে এখানে L1 প্রাথমিক দৈর্ঘ্য নিয়েছি, প্রাথমিক দৈর্ঘ্য ছিল L0। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর জন্য দৈর্ঘ্য হলো LT, কি বললাম, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর জন্য LT, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছি, তার মানে কি অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতা বাদ দিয়ে যে টেম্পারেচারটা থাকছে সেটা হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে এখানে যেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড দুটো বিয়োগ করে T2 মাইনাস T1, সেটাই হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য হলো LT। তাহলে এই সমীকরণ থেকে আমি একবারে কি লিখতে পারি, LT অন্তিম দৈর্ঘ্য LT, এটা ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্য L0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T, যেহেতু T2 মাইনাস T1 ইকুয়াল টু T, এটা পেয়েছি, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 3টে ইকুয়েশন আমি লিখেছি, আশা করি 3টে ইকুয়েশন বোঝা গেছে। এই 3টে ইকুয়েশনই
ম্যাথামেটিক্স করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগবে তিনটে ইকুয়েশন। তো তার জন্য আমি তিনটে ইকুয়েশনই করলাম। তাহলে এই আলফা যেটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মানে এবার আলফার এককটা দেখি, আলফার সংজ্ঞা দেখবো, আলফার একক দেখবো, ঠিক আছে? তাহলে 1 নম্বর সমীকরণটা থাক, এখানেই হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর সমীকরণ থেকে আলফা ইকুয়াল টু আমি কি পাচ্ছি? আলফা ইকুয়াল টু পাচ্ছি L2 মাইনাস L1 ভাগ L1 ইন্টু T2 মাইনাস T1। 1 নম্বর সমীকরণ থেকে, এই 1 নম্বর সমীকরণ থেকে আলফা ইকুয়াল টু এটা পাচ্ছি, এটা নিচে চলে আসবে। 2 নম্বর সমীকরণ থেকেও যদি বের করি সেই একই আসবে, আমি 3 নম্বর সমীকরণ থেকে বের করলেও একই আসবে। তাহলে আলফা এর একক যদি আমি বের করি, আলফা এর একক, আলফা এর একক কি হবে? L2 মাইনাস L1। L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্যের একক, উপরে হচ্ছে তার মানে দৈর্ঘ্যের একক, আলফার একক মানে হচ্ছে উপরে দৈর্ঘ্যের একক, নিচে L1, L1টা কি? L1টাও হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এখানে নিচেও হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, গুণ T2 মাইনাস T1, T2 তে কি? টেম্পারেচার বা উষ্ণতা, T2 মাইনাস T1 তার মানে উষ্ণতার একক, তার মানে N2 হচ্ছে উষ্ণতার একক, উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কেটে গেল, থাকলো কি? 1 বাই উষ্ণতার একক, 1 বাই উষ্ণতার একক। তাহলে 1 বাই উষ্ণতার একক মানে কি? 1 বাই উষ্ণতার একক যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে আমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড নিই, মানে টিটাকে যদি আমি ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে নেই, মানে তাপমাত্রাটাকে আমি যদি সেন্টিগ্রেড স্কেলে যদি আমি মেজারমেন্ট করি, তাহলে আলফা এর একক হবে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমি এটাকে লিখতে পারি পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারি, বা এরকম ভাবেও লিখতে পারি ডিগ্রি সেন্টিগ্রেড তার ইনভার্স লিখতে পারি। তাহলে আর যদি এরকম ভাবে নেই যে T1টা প্রথমে ছিল 30 ডিগ্রি ফারেনহাইট, T2টা ছিল 50 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আলফার একক কত হবে? 1 বাই ডিগ্রি ফারেনহাইট। তখন আলফার একক লিখবো প্রতি ডিগ্রি ফারেনহাইট বা পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আলফার এককে, আলফার একক মানে কি? শুধু উষ্ণতার এককের উপর নির্ভর করে, উষ্ণতার এককের ইনভার্স। তার মানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে উষ্ণতার এককের উপর শুধু নির্ভরশীল, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে শুধুমাত্র উষ্ণতার একক। এখানে কিন্তু দৈর্ঘ্যের এককই নেই, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে অথচ দৈর্ঘ্যের কোনো একক নেই। তাহলে আলফার একক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র নির্ভর করে হচ্ছে উষ্ণতার এককের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার তাহলে এটাকে মিটিয়ে দিই, এবার দ্বিতীয় প্রসঙ্গে যাই, এটা থাক। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গে হচ্ছে আসে, এটা L2 ছিল, ঠিক আছে। দ্বিতীয় প্রসঙ্গে হচ্ছে যে আলফা আর ইউনিট হয়ে গেল। আচ্ছা, আমরা জানি কি 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন, 1 ডিগ্রি মানে ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন, এটা হয় 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন। আগের চ্যাপ্টারে আমরা করেছি এটা। 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন সমান 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন। তাহলে আমি এটাকে লিখতে পারি আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি। এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ। দেখা গেল ধরো কোনো একটা অঙ্কে এরকম ভাবে দেওয়া থাকলো যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা ইকুয়াল টু, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা ইকুয়াল টু দেওয়া থাকলো 0.000012
ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বাড়াই, তাহলে পিতলের একক দৈর্ঘ্যে এত দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, মানে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করব? এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তার মানে এটা হচ্ছে আলফা সি। আলফা এফ ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে গেলে কি করব? এটা হচ্ছে এটাকে 5/9 দিয়ে গুণ করব, কারণ কি আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি। তাহলে আলফা এফ ইকুয়াল টু 5/9 গুণ আলফা সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তখন এটা হবে ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল কি বললাম? কারণ আমি যখন উষ্ণতার আলফা এর একক বলেছিলাম, আলফা এর একক ডিগ্রি সেন্টিগ্রেড এককে যদি নেই, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়। আবার আলফা এর একক আচ্ছা, এটা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আলফা এর একক যদি ফারেনহাইট স্কেলে নেই, তাহলে প্রতি ডিগ্রি ফারেনহাইট হবে, তাই তো? তাহলে এখানে আমি দুটোই বলেছিলাম, তাহলে আলফা সি আলফা এফ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আলফা এর সংজ্ঞা কি জিনিস, এটা এবার মিটিয়ে দিই। আলফা এর সংজ্ঞাটা আমাকে দেখতে হবে। আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা আমাকে দেখতে হবে। আমি 1 নম্বর সমীকরণটা ইউজ করে দেখি, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ভাগ L1 ইন্টু T2 মাইনাস T1, এটাই তো ছিল। আলফা ইকুয়াল টু এটাই ছিল। তার মানে আলফা L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। তার মানে এখানটাতে আমি লিখবো যে দৈর্ঘ্য বৃদ্ধি বা লেন্থ এক্সপানশন কতটা করলো সেটা। L1টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ বা প্রাথমিক দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমি এটাও লিখলাম প্রাথমিক দৈর্ঘ্য, মানে দুটোই দৈর্ঘ্য, গুণ T2 মাইনাস T1টা হচ্ছে কি? উষ্ণতা বৃদ্ধি। তাহলে দেখো আলফা ইকুয়াল টু এটা হলো, ঠিক আছে। এখন এই ইকুয়েশন থেকে আমি দেখি, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন একই, জাস্ট এটা সিম্বলিক্যালি লেখা আর এটা হচ্ছে সংখ্যায় লেখা। তাহলে এখন এই ইকুয়েশনে যদি উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কি বললাম? উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ধরে নিলাম প্রথমে উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, যখন L1 লেন্থটা ছিল, যখন L1 দৈর্ঘ্যের রডটা ছিল, তখন উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আমি এর উষ্ণতা 1 ডিগ্রি বাড়িয়েছি, মানে কি 31 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। বোঝা গেল? তাহলে উষ্ণতা বৃদ্ধি কত করলাম? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 একক হয়, প্রাথমিক দৈর্ঘ্য 1 একক, মানে 1 একক মানে কি? এখানে যদি 1 মিটার হয়, L1টা যদি 1 মিটার হয়, তার মানে L2টাও মিটার এককে আসবে। L1টা যদি সেন্টিমিটার এককে হয় বা সিজিএস ইউনিটে হয়, তাহলে L2টাও সিজিএস ইউনিটেই আসবে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য আমি জাস্ট 1 একক নিচ্ছি, মিটার সেন্টিমিটার নিচ্ছি না, যেহেতু দৈর্ঘ্য কেটে যায়, তার জন্য আমি শুধু একক নিচ্ছি। প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 একক হয়, তাহলে আলফা ইকুয়াল টু কি পাওয়া যায় বলতো? আলফা ইকুয়াল টু পাওয়া যায় হচ্ছে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি, কারণ আলফা ইকুয়াল টু তখন কি থাকবে? দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ 1 ইন্টু 1। কি বোঝা গেল? তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 একক হয় এবং উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ 1 ইন্টু 1। দেয়ারফর আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তার মানে এখান থেকে আমি সংজ্ঞাটা দিতে পারি যে কোনো পদার্থের বা কোনো ধাতুর, কোনো মেটালের তৈরি প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 একক উষ্ণতা বলতে পারি, একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে একক উষ্ণতা বৃদ্ধির জন্য তার একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাকে বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মানে যদি L1টা হয় 1 মিটার আর উষ্ণতা আমি প্রথমে ছিল ধরুন নাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হলো উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, মানে 31 ডিগ্রি সেন্টিগ্রেড হলো উষ্ণতা। তাহলে এই 1 ডিগ্রি বাড়ানোর জন্য এই যে 1 মিটার লেন্থের যে রডটা ছিল তার যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এটাকেই বলবো আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলো নর্মালি ম্যাথমেটিক্স করার সময় আমরা দেখবো আলফা ইকুয়াল টু 0.4013 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড।
সেন্টিগ্রেড। মানে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বাড়াই, তাহলে 1 মিটার যদি প্রাথমিক দৈর্ঘ্য থাকে, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.000013 মিটার, এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। বা উল্টো ভাবে বলা যায় যে এটা তো সিজিএস এসআই এককে, সিজিএস এককেও বলা যায়, যদি প্রাথমিক দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বাড়াই, আর যদি দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.000013 সেন্টিমিটার। ঠিক আছে, সিজিএস এককে বললে এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সিজিএস এককে বললে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, আর এসআই এককে বললে এত মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে আশা করি দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত সবকিছুই হয়ে গেল। এবার একটা জিনিস বলি যে দৈর্ঘ্য প্রসারণ সব ধাতুর সমান নয়। যেমন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে লোহার যতটা দৈর্ঘ্য প্রসারণ হবে, তামার দৈর্ঘ্য প্রসারণ ঠিক ততটাই হবে, এর কোনো মানে নেই। বা অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ ততটাই হবে। প্রত্যেকটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন। মানে কি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি আর একক দৈর্ঘ্য যদি থাকে, প্রত্যেকটাই ধরে নিলাম আমি 4টা নিয়েছি, 4টা ধাতু নিয়েছি, একটা লোহা, তামা, অ্যালুমিনিয়াম আর পিতল নিয়েছি, 4টা ধাতু নিয়েছি, 4টাই হচ্ছে 1 মিটার করে আছে, 4টাই 1 মিটার দৈর্ঘ্যে আছে। এবার আমি এখানে একটা বার্নার দিলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালাম। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে প্রত্যেকটা যতটা বাড়বে সেটা হচ্ছে প্রত্যেকটার, এটা যদি 1 সেন্টিমিটার বাড়ে, তার মানে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো 1 প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রত্যেকটাই বাড়বে, তো প্রত্যেকটার বৃদ্ধিটা কিন্তু সমান নয়। যার যতটা বৃদ্ধি তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ততটা, প্রত্যেকটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে ধাতু বিশেষে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পরিবর্তিত হয়। তো এরপরে আসি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ তো হয়ে গেল, এবার আসি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে। আগেরটা ছিল লেন্থ এক্সপানশন বা দৈর্ঘ্য প্রসারণ, এবার হচ্ছে ক্ষেত্র প্রসারণ বা এরিয়া এক্সপানশন। তাহলে একটা এরিয়া নিতে হবে প্রথমে, একটা এরিয়া আমি ধরে নিলাম এরকম ভাবে, একটা এরিয়া, এই একটা এরিয়া ধরে নিলাম। এই একটা এরিয়া ধরে নিলাম, যার প্রথম ক্ষেত্র হচ্ছে S0, একটা এরিয়া ধরে নিয়েছি। যেমন হচ্ছে এটা একটা বই, এর যে ক্ষেত্রটা এটা হচ্ছে প্রথমে ধরে নিলাম S0। এবার এখানটাতে কিছু পরিমাণ তাপ দেব, তাপ দেওয়ার ফলে এদিকেও বাড়বে এদিকেও বাড়বে, মানে মোট কথা এর ক্ষেত্রফলটা বাড়বে, মানে এর ক্ষেত্রটা বাড়বে। তো তাপ দেওয়া মানে কি, তাপমাত্রা দেওয়া। তাহলে প্রাথমিক S0 মানে হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্র বা ইনিশিয়াল এরিয়া, প্রাথমিক ক্ষেত্র। যদি আমি টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি, তার মানে কি, এটা হচ্ছে T1 উষ্ণতায় প্রাথমিক ক্ষেত্র হচ্ছে S0। T1 থেকে আমি উষ্ণতা বাড়ালাম, বাড়িয়ে T2 করলাম, তখন ক্ষেত্রফলটা একটু বৃদ্ধি পেল। ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে কত হলো, ধরলাম এরকম ভাবে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল, চারিদিকেই বাড়বে, আমি যাই হোক দুই ভাবে দেখালাম, দুই দিকে। তো এই পুরো ক্ষেত্রফলটা এবার হলো এটা S1 ধরলাম, পুরো ক্ষেত্রফলটা এবার হলো S2। ঠিক আছে, তার মানে তাহলে এখানটাতে আমি দেখি যে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্র বৃদ্ধি আমি লিখছি, ক্ষেত্র বৃদ্ধি কত, S2 মাইনাস S1, কারণ অন্তিম ক্ষেত্র হলো S2 আর প্রাথমিক ক্ষেত্র ছিল S1। উষ্ণতা বৃদ্ধি কত হলো, উষ্ণতা বৃদ্ধি কত হলো, T2 মাইনাস T1। তাহলে আমি কি জানি, ক্ষেত্রফল S2 মাইনাস S1, ক্ষেত্রফল যে বৃদ্ধিটা এটা সমানুপাতিক হচ্ছে S1 এর সঙ্গে, প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক। ঠিক যেমনটা আমি দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে পড়েছিলাম সেরকমই, ক্ষেত্রফল যত বেশি হবে তার প্রাথমিক ক্ষেত্রফল যত বেশি হবে তার ক্ষেত্র বৃদ্ধিও তত বেশি হবে। এটা এতটুকু যদি একটা পদার্থ হয় তাহলে তার ক্ষেত্রফল যতটা বাড়বে
পদার্থটা যদি এই যে একটা বোর্ডটা যদি হয়, তাহলে এটাকে যদি আমি একই পরিমাণ তাপমাত্রা দিই, নিশ্চয়ই এতটুকু বাড়বে না, এটা আরো বেশি করে বাড়বে। তাহলে ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল যতটা বেশি হবে তার ক্ষেত্র প্রসারণ তত বেশি হবে। তার মানে S2 - S1 প্রপোর্শনাল টু S1। আবার এটা প্রপোর্শনাল টু হবে কি T2 - T1 এর সঙ্গে সমানুপাতিক হবে। মানে তার ক্ষেত্র প্রসারণ হচ্ছে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হয়ে গেল। এবার দুটোকে যদি আমি একযোগে করতে যাই তাহলে কি লিখবো, S2 - S1 এটা সমানুপাতিক হচ্ছে S1 ইন্টু T2 - T1। সমানুপাতিকটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। সিমিলারলি আগের মতো, তাহলে S2 - S1 এটা ইকুয়াল টু হচ্ছে সমানুপাতিক ধ্রুবকটাকে আমি এবার লিখলাম বিটা ইন্টু S1 T2 - S1, যা ছিল তাই থেকে গেল। তাহলে বিটাটা হলো সমানুপাতিক ধ্রুবক, বা বিটাটাকে আমি বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আগেরটাতে যেমন ছিল আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক এখানটাতে বিটা ইকুয়াল টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে S2 - S1 ইকুয়াল টু এটা হয়ে গেল, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, যেটা আমার একটু পরেই কাজে লাগবে। বা S2 ইকুয়াল টু কি লিখতে পারি, S1টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে S1 প্লাস বিটা ইন্টু S1 T2 - T1 লিখতে পারি। বা S2 ইকুয়াল টু এই দুটো থেকে যদি আমি S1টাকে কমন নেই তাহলে কি লিখতে পারি, 1 প্লাস বিটা ইন্টু T2 - T1। বা তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার ধরে নিলাম প্রাথমিক ক্ষেত্র ছিল S0, T পরিমাণ উষ্ণতা বাড়িয়েছি, তার মানে কি T2 - T1 ইকুয়াল টু T পরিমাণ উষ্ণতা বাড়িয়েছি। ধরে নিলাম প্রথমে উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, পরে উষ্ণতা হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি বাড়িয়েছি কত, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি এটাকেই বলছি প্রথমে উষ্ণতা 30 ডিগ্রি, এটাকে আমি T1, আর 35 ডিগ্রি হচ্ছে অন্তিম উষ্ণতা, মানে ওটা হচ্ছে T2। তার মানে আমি উষ্ণতা বৃদ্ধি কত করেছি, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছি। তো T ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করি, তখন T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ার জন্য তারপরে ক্ষেত্র হলো ST। বোঝা গেল কি বললাম? তাহলে প্রাথমিক ক্ষেত্র S0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইনক্রিজ করার জন্য বা বাড়ার জন্য অন্তিম ক্ষেত্র হলো ST। তাহলে একবারে আমি এখানে লিখতে পারি, বা ST অন্তিম ক্ষেত্র এটা সমান S0 প্রাথমিক ক্ষেত্র 1 প্লাস বিটা ইন্টু T। এটা 3 নম্বর সমীকরণ, ঠিক আগেরটার মতো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো একই জিনিস। এবারে আসি বিটা এর একক কি, বিটা এর একক ইকুয়াল টু, বিটার একক কত হবে, বিটার একক এখান থেকে আমি লিখতে পারি, বিটা এর একক মানে কি, বিটা ইকুয়াল টু কত লিখতে পারি, বিটা ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি S2 - S1 ইন্টু S1 ইন্টু T2 - T1। বিটা ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি। তাহলে বিটা এর একক যদি আমি বলি, একেবারেই করছি আমি, আর লিখছি না, বিটা এর একক যদি বলি, তার মানে S2 - S1 এর একক। S2 - S1 টা কি, মানে ক্ষেত্র বৃদ্ধি মানে কি, উপরে হচ্ছে ক্ষেত্রফলের একক, তার মানে আমি এখানটাতে লিখবো ক্ষেত্রফলের একক বা ক্ষেত্রের একক। S1 টা কি, ওটাও একটা ক্ষেত্রফল, তার মানে নিচেও হবে ক্ষেত্রফলের একক, গুণ T2 - T1 কি, উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার একক, তার মানে উষ্ণতার একক। তাহলে ক্ষেত্রফলের একক কেটে গেল, 1 বাই উষ্ণতার একক। 1 বাই উষ্ণতার একক কত, ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, বা এটাকে আমি লিখবো প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ফারেনহাইট স্কেলে যদি আমি মেজারমেন্ট করি তাহলে আমি কি লিখবো, প্রতি ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, তো সেম আলফা এফ আর আলফা সি এর মধ্যে রিলেশন তো আমি আগে বললাম, আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি, একই জিনিস সব জায়গাতে। তাহলে বিটা এর এককটাতে আমি একটা জিনিস লক্ষণীয়, যে বিটা বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপরে। তাহলে বিটার একক হয়ে গেল। এবার হচ্ছে আজকের লেকচারের শেষ জিনিস যেটা আমি বলবো,
যে বিটা এর সংজ্ঞাটা কি। বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 ভাগ S1 ইন্টু T2 মাইনাস T1, বিটা ইকুয়াল টু, তো দেয়ারফর বা অতএব বিটা ইকুয়াল টু তার মানে কি S2 মাইনাস S1 কি ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। S1 হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্রফল, S1 মানে ইনিশিয়ালি যা ক্ষেত্রফল ছিল সেটাই, S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল গুণ T2 মাইনাস T1 টা কি হচ্ছে, T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, বা এখানটাতে লিখলাম উষ্ণতা বৃদ্ধি, ঠিক আছে। তাহলে বিটা ইকুয়াল টু ক্ষেত্রফল বৃদ্ধি ভাগ প্রাথমিক ক্ষেত্রফল গুণ উষ্ণতা বৃদ্ধি। ঠিক আগের মতোই, যদি উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা 1 একক হয়, উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 একক লিখলাম, প্রাথমিক ক্ষেত্র যদি 1 একক হয় তাহলে বিটা ইকুয়াল টু কি লিখতে পারবি, নিচের গুলো 1 ইন্টু 1, তাহলে বিটা ইকুয়াল টু তখন ক্ষেত্রফল বৃদ্ধি, এটাই হচ্ছে বিটা। তাহলে এবার ডিসকাশনের মধ্যে যদি আমি আসি, তার মানে ধরে নিলাম প্রাথমিক উষ্ণতা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম উষ্ণতা হচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি, মানে উষ্ণতা বৃদ্ধি 1 একক করেছি। প্রাথমিক ক্ষেত্রফল ধরলাম 1, মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কি বললাম, একক উষ্ণতা বৃদ্ধি করলে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আসতে পারে, এবং এর যে বিভিন্ন ইকুয়েশন গুলো এর একক আসে শর্ট কোশ্চেনে, এর বিভিন্ন ইকুয়েশন থেকে ম্যাথমেটিক্স আসে, যেটা আমরা নেক্সট লেকচারে করব। থ্যাংক ইউ।